এই যে দেখো এখানে ডিম ভুজিয়া করে নিয়েছি, আর এই যে এখানে হচ্ছে পেঁপে আলু পেঁয়াজের তরকারি হবে। এই যে বেলুন চাকি, ময়দা মেখে নিয়েছি, পরোটা। বন্ধুরা, গানটা আমার এতটাই ফেভারিট যে আমার অফ করতে ইচ্ছে করছিল না, ভয়েস দিতেও ইচ্ছে করছিল না, তো দিতে তো হবেই। এই যে দেখো রেসিপিগুলো তোমাদের পুরোটাই শেয়ার করে দিলাম, ভয়েস ওভার করাই হলো না। তো গুড ইভিনিং বন্ধুরা, মানে এটা বিকালবেলা থেকে ভিডিও শ্যুট করছি, আর বিকালবেলা থেকে আমি ফোন থেকে শ্যুট করবো বলে ভেবে নিয়েছি, কারণ ক্যামেরা অন করে কাজ করা চারটিখানি ব্যাপার নয়, আমার কাছে তো নয়। তো কিছু মনে করো না, আজকে একটা ফ্যাকাশে চাদর পাচ্ছি, তার একমাত্র কারণ কালকে এই চাদরটা আবার কেচে যে চাদরটা তুলে ফেললাম আমি, সেটা আগামী দিন পেতে নেব। মানে মোটা কথা দুদিনের জন্য ফ্যাকাশে চাদরটা পাচ্ছি, এবং তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে। জানো তো, বিছানার চাদরটা তুলে নিয়ে সার্ফে ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে সকাল সকাল কেচে নেবো, আর আমাকে ভিজাতে হবে না, আর পরিশ্রম করে খুঁজে খুঁজে কাচতেও হবে না, মানে চটপট পরিষ্কার হয়ে যায় আগের দিন যদি সার্ফে ভিজিয়ে রাখি। তো একটু কাজগুলো বুঝে শুনে করলেই আমারই সুবিধা, তাই না? প্রত্যেকটা গৃহিণীরই সুবিধা, নিজের কাজটা যদি নিজে একটুখানি বুঝে সুঝে চলা যায়, করা যায়। তো ওই যে দেখো এখন নেক্সট ঘরে চলে এসেছি। তো এই ঘরটা তো বিছানা তোলাই হয়েছিল সকালে ঘুম থেকে উঠে, ওই ঘরটারও তোলা হয়েছিল, তো এখন জাস্ট মডিফাই করছি। তো এইটা না করলেই নয়, শোয়ার আগে বলতে পারো বিছানা ডিপ ক্লিনিং, যেটা বিশেষভাবে দরকার। তো এখন বিকেলবেলা করে নিলে পরে না ঘরটা ভীষণভাবে ঝকঝক করে। বন্ধুরা জানো তো, এই যে এখন হচ্ছে আমার বিছানা তোলা হয়ে গেল, তো ভাবছিলাম যে আমার ঘরের যে আলমারি তাকটা আছে, তো সেটা একটু ক্লিনিং করব। তো আজকাল করলাম না, ওই যে বললাম যে এক একদিন আমি এক একভাবে পৃথক পৃথকভাবে কাজটা করি, যাতে একদিনে সমস্ত কাজ করে চাপটা নিজের শরীরে না নেওয়া হয়, মানে বিশেষ করে ধকলটা না নেওয়া হয়। তো যাই হোক, দেখো এখন ঘরটা কিন্তু পুরো টিপটপ। আর এই যে দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, মানে এর আগের দিন যে বিছানা চাদরগুলো তুলেছিলাম সেগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু গুছিয়ে রাখা হয়নি, এটা অবশ্যই ভিডিওর জন্য ছিল। তো কাজগুলো তো করবোই, তাই না? এক না একদিন তো করতেই হবে, এবার সারা জীবন তো জামা কাপড় পালা দিয়ে রাখলে হবে না। তো তাই আর কি একটু ক্যামেরাবন্দি করা, নিজের কাজগুলো একটুখানি শেয়ার করা, একটু ভালো লাগা, একটু ভালোবাসা,
মানে ভিডিও যে ব্লগ ভিডিও আমার এত ভালো লাগে, আমি ছেড়ে দিব ভাবলেও ছাড়তে পারি না, জানো তো। এরও একটা গল্প আছে, এই গল্পটা নেক্সট দিন নিশ্চয়ই শেয়ার করতে পারবো। তো যাই হোক, দেখো এখন জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে তুলে নিচ্ছি। জামা কাপড় বলতে ওই রথের দিন ওই শাড়ি ব্লাউজটা পরে গেছিলাম, কেচে ধুয়ে দিয়েছিলাম, আর বিছানার চাদরটা তুলেছিলাম নেক্সট দিন, সেগুলো কেচে দিয়ে দিয়েছিলাম। আর হাজব্যান্ডের শার্টটা যেটা ও পরে গেছিলো রথের দিন, তো একদম কেচে ধুয়ে জায়গা মতো রেখে দেবো। আর না হলে অগোছালো হয়ে থাকলে না ভালো লাগে না। কী বলো তো, ঘর যদি হাজারও ছোট হয়, জিনিসপত্র যদি গুছানো পরিপাটি থাকে না, তবুও সেই ঘরে থাকা যায়, চলাফেরা করা যায়। কিন্তু যদি ঘর অগোছালো হয়ে থাকে, তাহলে কিন্তু ঘর ছোট হলেও আরও বিশাল আকৃতি মনে হয়। তো এটা আমার কাছে হয়, তোমাদের কাছে নাও হতে পারে। তো যাই হোক, দেখো এখন সমস্ত জিনিসগুলো যেগুলো যেখানে থাকে সেগুলো সেখানে রেখে দিলাম। আর এখানে বিছানা চাদরের ভাণ্ডার আমার, তবে বেশি নেই আমার বিছানার চাদর। তো যে কটাই আছে সে কটাই গুছিয়ে রেখে দিলাম। আর এই আলমারির মধ্যে থাকে আমার শাড়ি, তো সেটাও এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই হলো আমার শাড়ির ভাণ্ডার, মানে এই কটাই, এর চেয়ে বেশি নেই। তো এই দিয়েই আজকের ভিডিওটা এন্ড করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।